আসসালামু আলাইকুম। আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিস্টাব্দ, ১৩ ফাল্গুন ১৪৩১ বঙ্গাব্দ, ২৬ শাবান ১৪৪৬ হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। নিজ উপজেলায় শিক্ষকদের বদলির সুযোগ। বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন। কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। আমতলীতে ২ জনের আত্মহত্যা। জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু। গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির সুযোগ দিয়েছে শিক্ষা অধিদপ্তর। এজন্য ২৫ ফেব্রুয়ারি থেকে অনলাইনে শুরু হয়েছে আবেদন। ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন প্রক্রিয়া চলবে। এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে বলা হয়, শূন্য পদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃ উপজেলা বদলির ক্ষেত্রে ২০০৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন। ১ মার্চ সহকারী উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পূর্ণ করবেন। বদলির আবেদনের শর্তে জানানো হয়, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু ১টি বা ২টি পছন্দ করতে পারবেন। সুন্দরবন সহ উপকূলীয় অঞ্চল রক্ষা ও পরিবেশ দূষণ বন্ধে বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন করা হয়েছে। আরটিভির বরগুনা প্রতিনিধি ও লোকবেতারের পরিচালক মনির হোসেন কামালকে আহ্বায়ক, বাংলাদেশের খবর পত্রিকার বরগুনা প্রতিনিধি মোহাম্মদ হাফিজুর রহমান, কালের কণ্ঠের বিশেষ প্রতিনিধি দেবদাস মজুমদার ও বাংলা নিউজের পাথরঘাটা প্রতিনিধি হাফেজ শফিকুল ইসলাম খোকনকে যুগ্ম আহ্বায়ক এবং সমকালের বরগুনা প্রতিনিধি আবু জাফর মোহাম্মদ সালেকে সদস্য সচিব করে ২৫ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। রূপান্তর সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপনায় বরগুনা প্রেস ক্লাবে অনুষ্ঠিত সভায় এ কমিটি গঠন করেছে। সভায় উপস্থিত ছিলেন রূপান্তরের পরিচালক শাহাদাত হোসেন বাচ্চু ও সুন্দরবন প্রকল্পের সমন্বয়ক শুভাশিস ভট্টাচার্য। সভাপতিত্ব করেন সিনিয়র সাংবাদিক চিত্তরঞ্জন শীল। শুভেচ্ছা বক্তব্য রাখেন সুন্দরবন প্রকল্পের ব্যবস্থাপক অনুপ রায়। কুষ্টিয়ার মিরপুরে নিজ বাড়ি থেকে রকিবুল ইসলাম নামে একজন পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সকাল ১০টার দিকে মিরপুর উপজেলার সদরপুর ইউনিয়নের কাতলামারি এলাকায় এ ঘটনাটি ঘটেছে। নিহত রকিবুল ইসলাম এলাকার শামসুল ইসলামের ছেলে। তিনি পুলিশের কনস্টেবল পদে ঝিনাইদহ পুলিশ লাইনে কর্মরত ছিলেন এবং ৫২তম পুলিশ কনস্টেবল ব্যাচের সদস্য। রকিবুল ইসলাম ছুটিতে বাড়ি এসে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পারিবারিক কলহের জেরে রকিবুলের স্ত্রী বাবার বাড়িতে চলে গেছেন। সেই সাথে আর্থিক ঋণের কারণে রকিবুল আত্মহত্যা করেছে। আমতলীর ১৮গাছিয়া ইউনিয়নের শাখারিয়া গ্রামে স্কুলছাত্রী নাদিয়া আক্তার ও গৃহবধূ ২ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শাখারিয়া গ্রামের মৃত লিটন মির্জার মেয়ে নাদিয়া আক্তারকে রেখে তার মা রহিমা বেগম মাঠে কাজ করতে যান। মঙ্গলবার রাতে বাড়িতে ফিরে মেয়েকে না পেয়ে খুঁজতে থাকেন। পরে মা ঘরের আড়ার সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার লাশ দেখতে পায়। অপরদিকে একই গ্রামের সোহেল হাওলাদারের স্ত্রী ২ সন্তানের জননী জান্নাতুল ফেরদৌসী ওই দিন বিকালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ ওই দিন রাতে মরদেহ দুটি উদ্ধার করে আমতলী থানায় নিয়ে যায়।
নাদিয়া আক্তার সাকারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী ছিল। এ ঘটনায় থানায় ২টি অপমৃত্যুর মামলা হয়েছে। জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু হয়েছে। ২ বছরের শিশুটির নাম আসিয়া, তার বাবার নাম ইসমাইল হোসেন। তার বাড়ি বকশীগঞ্জের ধুরপাড়া ইউনিয়নের দাসপাড়া গ্রামে। আজ সকালে শিশুটি বালতির পানিতে ডুবে মারা যায়। নলকূপের সামনে বালতিটি পানিতে ভর্তি ছিল। শিশুটি হেঁটে গিয়ে পানিতে পড়ে যায়। গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে জেলার টঙ্গী উপজেলার মাসিমপুর বালুর মাঠ এলাকায় এ ঘটনাটি ঘটেছে। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম জানান, স্টেশন রোড এলাকায় মোবাইল ফোন ছিনতাইকারী সন্দেহে ওই যুবককে আটক করে স্থানীয় জনতা। পরে পাশের বালুর মাঠে নিয়ে পিটুনি দিলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। নিহতের পরিচয় জানা যায়নি। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। ১৫ সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র ৫০০ টাকায়। ৩০ সেকেন্ডের বিজ্ঞাপন ১,০০০ টাকা, ৪৫ সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর ১ মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে ৫ বার করে পুরো ১ মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-17755664445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। পশ্চিমা লঘুচাপের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তার আশপাশের এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা একরকমই থাকতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজারে ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল শ্রীমঙ্গলে ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২৪ মিনিটে। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। নিজ উপজেলায় শিক্ষকদের বদলির সুযোগ। বরগুনায় সুন্দরবন সাংবাদিক ফোরামের কমিটি গঠন। কুষ্টিয়ায় পুলিশ সদস্যের মরদেহ উদ্ধার। আমতলীতে ২ জনের আত্মহত্যা। জামালপুরে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু। গাজীপুরে ছিনতাইকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারের সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার FM.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।